আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। শুভ সকাল সবার জন্য। আশা করছি আল্লাহর রহমতে বরকতে সবাই অনেক ভালো আছো। আবার সূরার ভিডিওতে চলে এলাম। আর এখনকার সূরাগুলো খুবই ছোট্ট ছোট্ট। আমরা 30 পারাতে আছি, সুবহানাল্লাহ। আর কিছু হলেই আমরা এক খতম কোরআন শরীফ শুদ্ধ বাংলা অর্থ দিয়ে করে ফেলতে সমর্থ হব ইনশাআল্লাহ। তোমরা সবাই মনোযোগ দিয়ে এই আমলগুলো শুনবা। অনেকে আছে আমরা পড়তে পারি না, তারা যদি আমি যেভাবে সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি, তাদের মধ্যে যদি আল্লাহ ভীতি থাকে, নবীর প্রতি ভালোবাসা থাকে, তাহলে যদি মনোযোগ দিয়ে এই ভিডিওগুলো ভিডিওর কথাগুলো শুনে, যেগুলো কোরআনের কথা, এগুলো আখি গ্যালারির কথা নয়, শুনে এবং আমল করার ইচ্ছে পোষণ করে আল্লাহ পাক তার জন্য নবীর সুন্নাহ মোতাবেক, কোরআন মোতাবেক আমলের পথ সহজ করে দিবেন ইনশাআল্লাহ। তাহলে চলো আমরা শুরু করি। প্রথমে আছে সূরা ইনফিতার। এটা হলো কোরআনের 82 নম্বর সূরা, আয়াত হলো 19টি। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। যখন আকাশ ফেটে যাবে, তারকাবাজ যখন বিচ্ছিন্ন হবে, সমুদ্র যখন হবে উত্তোলিত এবং কবর হবে উন্মুক্ত, ইয়া আল্লাহ, আল্লাহ পাক ইনফিতরে বলেছেন আকাশ যখন ফেটে যাবে কিয়ামতের দিনের কথা, এবং তারকাবাজি হবে বিচ্ছিন্ন, যে আকাশে তারা দেখতে পায়, ওগুলো ছোটাছুটি করবে, সমুদ্র হবে উত্তোলিত, কবর হয়ে যাবে খোলা। আল্লাহ তুমি রহমতের মালিক, প্রত্যেকে জানতে পারবে কি করেছে ও কি করেনি। হে মানুষ, তোমায় ভুলিয়েছে তোমার দয়ালু রব থেকে। বলছে হে মানুষ, কিসে তোমায় ভুলিয়েছে? তোমাকে তোমার আল্লাহর কাছ থেকে। তিনি তোমায় সৃষ্টি করেছেন, আকৃতি দিয়েছেন, সামঞ্জস্য বিধান করেছেন, তার ইচ্ছা মাফিক তোমার আকৃতি করেছেন। কখনো না তোমরাই তো ধর্ম বিধান ত্যাগ করেছ। আছে তোমাদের প্রহরী পাহারাদার, মাননীয় লিপিকারগণ, যারা লিখেন তারা, যা করো তারা তা অবহিত। আল্লাহ পাক এমনভাবে সব কিছু তৈরি করে দিয়েছেন, লেখক রেখেছেন, 2 কাঁধে 2 ফেরেশতা রেখেছেন এইগুলো লেখার জন্য। আর আমরা কি করি, কি করছি, সব কিছুই আল্লাহ পাক জানেন। সৎকর্মীরা ভালো কাজের লোকজন তো থাকবে জান্নাতে। ভালো কাজ বলতে নবীর সুন্নাহ কোরআন অনুসরণ করে আমরা যারা বাঁচার চেষ্টা করি, তাদের জন্য আছে জান্নাত। আল্লাহ পাক কবুল করার মালিক, আমিন সুম্মা আমিন। আর পাপীরা তো থাকবে জাহান্নামে। হে আল্লাহ, তুমি কাউকে জাহান্নামের অন্তর্ভুক্ত করো না, সবাইকে আল্লাহ যাতে মৃত্যুর পর জান্নাতে যেতে পারে, সেই পথে এই দুনিয়াতেই চলা বলার ইবাদত করার তৌফিক দিয়ে সহিবুজ দান করো এবং ইমান আমান বাড়িয়ে দাও, ইমান আমান তৈরি করে দাও, আমিন সুম্মা আমিন। তারা কর্মফল দিনে তাতে ঢুকবে, সেই হিসাবের দিনে তারা সেখানে যাবে। সেখানে ওরা হবে না অনুপস্থিত, ওখানে কাউকে অনুপস্থিত থাকতে দেওয়া হবে না, সবাইকে ওখানে হাজির করা হবে আল্লাহ পাকের হুকুমে। এই জীবন আমরা যা কাজ করে গিয়েছি সে সম্বন্ধে অবগত আছো কি? তোমরা যে এই দুনিয়ায় কাজগুলো করছো, আল্লাহ পাক বলছেন তোমরা সেগুলোর বিষয়ে কি অবগত আছো? জানো তোমরা? আবারও বলি, জানো কিছু কর্মফল দিবস সম্বন্ধে? আল্লাহ পাক বলছেন তোমরা কি সেই যে বিচার দিনকে অনেকে অস্বীকার করো, সেই দিন সম্বন্ধে কি তোমরা জানো? সেদিন একে অন্যের জন্য থাকবে না কিছুই করার, সেদিন নির্দেশনা আল্লাহরই থাকবে। সেদিন কেউ কারোর জন্য কিচ্ছু করতে পারবে না। আল্লাহ পাকই বিচার বিবেচনা করে যারা জান্নাতে তাদেরকে জান্নাতে দিয়ে দেবেন, যারা জাহান্নামে তাদেরকে সেই ভয়ঙ্কর জাহান্নামে নিক্ষিপ্ত করবেন। আল্লাহ আমাদের সহিবুজ দান করুন, আমিন সুম্মা আমিন। এবার আসি সূরা মুতাফফিফিন, অর্থাৎ সূরা মুতাফফিফিন। এটাও মক্কায় অবতীর্ণ, আর এটি হলো কোরআনের 83 নম্বর সূরা, আয়াত আছে 36টি। বিসমিল্লাহির রহমানির রহিম। দুঃখ পরিণামে ধোঁকাবাজদের জন্য, যারা লোকেদের কাছ থেকে ওজন কাল লয় পুরোপুরি, কিন্তু তাদের জন্য মাপাবার কালে ওজন দেয় কম। যারা কোনো কিছু কিনতে গেলে বা কিছু করতে গেলে ওজনে ঠিকমতো বুঝে নেয়, কিন্তু অন্যদেরকে ওজনে কম দেয়, আল্লাহ পাক এসব বান্দাদেরকে একদম পছন্দ করে না। ওরা কি ভাবে না যে ওরা হবে আবার জীবিত আমার কাছে? মহান সেই দিনে, যেদিন মানুষ দাঁড়াবে রাব্বুল আলামিনের সামনে, সুবহানাল্লাহ। না কাফেরদের আমলনামা আছে সিজ্জিনে। সিজ্জিন সম্বন্ধে কি তোমরা জানো? আল্লাহ পাক বলেছেন না কাফেরদের আমলনামা আছে সিজ্জিনে। তারপর বলেছেন সিজ্জিন সম্বন্ধে তোমরা কি জানো? এটা লিখিত আমলনামা, সিজ্জিনটা হলো লিখিত আমলনামা। সেদিন মিথ্যাচারীদের মহা দুর্ভোগ,
সেসব মিথ্যুক লোকরা যারা বিচার দিবসকে, বিচার দিনকে অবিশ্বাস করত। প্রত্যেক সীমা লঙ্ঘনকারী পাপী ছাড়া কেউ তা মিথ্যা জানে না। ওদের কাছে আমার আয়াত পাঠ করা হলে বলে এ তো সেকালের কথা, না কখনো না। ওদের কৃতকর্মে ওদের অন্তরে মরিচা লাগিয়েছে। মাফ করো আল্লাহ, সেই দলের অন্তর্ভুক্ত আমাদের কাউকে হতে দিও না, আমিন সুম্মা আমিন। কখনই না। সেদিন ওদের আল্লাহ থেকে রহিবে অন্তরীণ, পরে ঢুকবে জাহান্নামে। অতঃপর বলা হবে তোমরা যা মিথ্যা জানতে, এটা সেই জাহান্নাম, মানে যারা এই দুনিয়াতে এখনও সময় আছে, জান্নাত জাহান্নামকে মিথ্যা জানে। আল্লাহ যে এক এবং অদ্বিতীয়, তার কোনো শরিক নেই। আর তার প্রেরিত রাসূল, সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ রাসূল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই দুইটাতে যারা বিশ্বাস করে না, পরকালে গিয়ে তারা জাহান্নামী হবে। হে আল্লাহ, আমাদের সহিহ বুঝ দান করো, আমাদেরকে সঠিক সুন্দর পথের পথিক করে নাও, আমিন সুম্মা আমিন। ভালো কাজ যারা করতেন আমলনামা আছে ইল্লিইনে। ইল্লিইন কি জানো? আমলনামা আছে ইল্লিইনে। ইল্লিইন কি জানো? আল্লাহ পাকি বলছেন যে যারা ভালো কাজ করেছে এই দুনিয়াতে নবী সুন্নাহ মোতাবেক, কোরআন মোতাবেক, তাদের জন্য আছে ইল্লিইন। তোমরা কি ইল্লিইন কোনো জানো? ওটা লিখিত আমলনামা, মানে এটাও হলো লিখিত আমলনামা, ওইটাও হলো লিখিত আমলনামা, কিন্তু একটা জাহান্নামীদের জন্য, একটা জান্নাতীদের জন্য। আল্লাহর নৈকট্যক্ষণ তা দেখে সৎকর্মীরা থাকবে জান্নাতে, সজ্জিত আসনে বসে থাকবে, মানে সাজানো চমৎকার আসনে বসবে জান্নাতীরা। তাদের চেহারা আনন্দদীপ্ত দেখতে পাবে, তাদের চেহারায় থাকবে আনন্দের উজ্জ্বল। রক্ষিত ভাণ্ডার হতে তাদেরকে সূরা বিলাবে, অর্থাৎ যেখানে মানে রক্ষণাবেক্ষণ করা হয়েছে জান্নাতীদের জন্য, সূরা মানে এক ধরনের সুমধুর পানীয়, সেগুলো তাদেরকে খেতে দেয়া হবে। তার ছিপ মেশক, এতে আগ্রহান্বিত হোক, আর মিশ্রণ উপাদান তাসনিম। সেই নহর হতে আল্লাহর ঘনিষ্ঠরা পান করবে। মানে এমন সব খাবার, এমন সব পানীয় আল্লাহ পাক জান্নাতের জন্য রেখেছেন, শুধু তারাই সেগুলো খেতে পারবে, পানাহার করতে পারবে। পাপীরা মুমিনদেরকে উপহাস করত এবং ওদের কাছে যাওয়ার কালে পরস্পর চোখ ঠাটত। মানে এই দুনিয়ায় এই যে মানুষ যারা আল্লাহকে বোঝে না, নবীকে বোঝে না, অস্বীকার করে, যারা আল্লাহ রাসূলকে মেনে চলে, তাদেরকে হাসি ঠাট্টা করে, তাদের কথা বলা হচ্ছে যে তারা অনেক উল্টাপাল্টা কথা বলতো, উপহাস করত। আমরা সামান্য মুসলিম, এরকম অনেক সময় অনেক কিছুর মুখাপেক্ষি আমরাও হই। আল্লাহ আমাদের সহিহ বুঝ দান করুন, আমিন সুম্মা আমিন। ওরা আত্মীয় স্বজনের কাছে ফিরে আসতো প্রফুল্ল চিত্তে এবং তাদেরকে দেখলে বলতো এরাই প্রথভ্রষ্ট, অথচ ওরা তাদের রক্ষক রূপে প্রেরিত হয়নি। আজ তাই মুমিনেরা উপহাস করে কাফের দিগকে। তাই বিচার দিবসের দিনে, শেষ বিচারের দিনে মুমিনরা তখন উপহাস করবে কাদেরকে? কাফের দিগকে। পালঙ্কে থেকে ওদেরকে লক্ষ্য করবে, মানে পালঙ্কে শুয়ে বসে থেকে কাফেরদেরকে দেখবে। কাফেরগণ আপন কাজের বদলা প্রদত্ত হলো তো। আল্লাহ পাক বলছেন তোমরা যারা আমাকে বিশ্বাস করতে না, আমার পেয়ারে নবীকে বিশ্বাস করতে না, এবার বুঝলে তো আমি যা বলেছি, আমার নবী যা বলেছে সবই সত্য ছিল। আল্লাহ মাফ করো, আমাদের সহিহ বুঝ দান করো, আমিন সুম্মা আমিন। সূরা ইনশিকাক, এটাও মক্কায় অবতীর্ণ 84 নম্বর সূরা, আয়াত আছে 25টি। আকাশ যখন হবে বিদীর্ণ, তার হুকুমের রবের হুকুম মানবে, এ তার কর্তব্য। মানে আকাশ যেদিন ভেঙে চুরে একাকার হবে, মানে আল্লাহর হুকুম মানবে কিয়ামতের দিন, এটা তো মানে সব কিছুরই কর্তব্য আল্লাহ পাকের হুকুম মানা। জমিন হবে সমতল, মানে জমিন সব কিছু ভেঙে চুরে গিয়ে একেবারে সমান হয়ে যাবে। তার গর্ভস্থ বস্তু নিক্ষেপ করবে, হবে শূন্য। ও তার আল্লাহর হুকুম মানবে, এ তার কর্তব্য তখনই পুনরুত্থিত হবে। হে মানুষ, তোমার আল্লাহর কাছে পৌঁছা, তাকে যে যে কাজে মগ্ন থাকো তা দেখবে। ফলে যার ডান হাতে আমল নামা দেয়া হবে, তার হিসাব সহজভাবে ঢুকে যাবে জান্নাতে। সুবহানাল্লাহ। মানে যার আমল নামা ডান হাতে দেয়া হবে এবং যিনি দক্ষিণ পাশে বসবেন, মানে তারা হলেন জান্নাতি। ফলে লোকদের কাছে সানন্দে প্রত্যাবর্তন করবে, মানে ফিরে আসবে খুশি মনে। পক্ষান্তরে আরেক দিকে যারা তার পশ্চাদিক হতে আমল নামা প্রদত্ত হবে, করবে সে বিনাশ বিলাপ। আল্লাহ মাফ করো। মানে তারা হবে জাহান্নামী, ঢুকবে তারা জাহান্নামে। যেই কথা আল্লাহ কোরআনের প্রতিটা মুহূর্তে মুহূর্তে বলে আসছেন। আল্লাহ পাক আমাদের সহিহ বুঝ দান করুন, জাহান্নামের আগুন থেকে রক্ষা করে জান্নাতি হওয়ার তৌফিক দান করেন। এমন কাজ এই পৃথিবীতে করার তৌফিক আমাদেরকে দান করুন, আমিন সুম্মা আমিন।
ছিল সে স্বজনদের কাছে সানন্দে, ভাবত কখনো সে ফিরবে না, অবশ্যই ফিরবে। তার আল্লাহ তো তার দিকে লক্ষ্য রাখেন। অন্তরাগের কসম করছি এবং রাতও তাতে সন্নিবিশিষ্ট কসম, চাঁদের কসম, তা যখন হয় পূর্ণ, স্তরে স্তরে তোমরা তা পরিবর্তিবে। তারা কি হইল, ওদের যে ইমান আনে না, তারপরে এত কিছু শোনার পর আল্লাহ পাক বলছেন যে তোমাদের কি হয়েছে, তোমরা কেন ইমান আনো না? এগুলো তো আল্লাহ পাকেরই হুকুম। আল্লাহ পাক আমাদের সহিবুজ দান করুন, আমিন সুম্মা আমিন। এবং কোরআন পাঠ করা হলে করে না সিজদা, আল্লাহ পাক বলেছেন কোরআন পাঠ করা হলে সিজদা করে না, কাফেররা তাকে মিথ্যারোপ করে। ওদের অন্তরে পোষিত বিষয় আল্লাহ ভালো জ্ঞাত। কোরআন পাঠ করা হলে যারা আল্লাহর পথে ফিরে আসে নবীর সুন্নাহ মোতাবেক, আল্লাহর কোরআন মোতাবেক, তারা তখন নামাজ কালামে মনোযোগী হয়। সেখানেই সিজদার কথা আল্লাহ পাক সেটা বুঝিয়েছেন। তাই ওদের সংবাদ দাও মর্মান্তিক শাস্তির। তাই ওদেরকে বলো যে তোমাদের জন্য পরকালে কঠিন আযাবের শাস্তি আছে। তবে যারা ইমানদার এবং ভালো কাজ করে তাদের জন্য রয়েছে উত্তম পুরস্কার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সূরা বুরুজ, এটি কোরআনের 85 নম্বর সূরা। এই সূরাটি মক্কায় অবতীর্ণ, আয়াত হচ্ছে 22টি। রাশিচক্রিত আকাশের এবং অদাকৃত দিনের কসম, উপস্থিত এবং আশু উপস্থিতের কসম, বিনাশ হয়েছে পাপীরা, ইন্ধন দিয়ে অগ্নি প্রজ্বলনকারীরা। যারা এই দুনিয়াতে মনে করে যে ভালো কাজ খারাপ কাজ নিজেরাও করে অপরকে ইন্ধন জুগিয়েছে খারাপ কাজের জন্য, তারা জাহান্নামে থাকবে। ছিল তখন তারা গর্তপাশে উপবিষ্ট। বস্তুত মুমিনদের উপর তারা আচরণ করছিল প্রত্যক্ষ। তাদের প্রতি এরা হিংসা করেনি, ছাড়া প্রক্রান্ত সপ্রশংসা আল্লাহ বিশ্বাসেতু, যিনি আসমান ও জমিনের অধিকারী, আর আল্লাহ সব কিছুই জানেন। যারা মুমিন নরনারীদিগকে কষ্ট দিয়েছে, পরে তওবা করেনি, তাদের জন্য আছে দোজকের শাস্তি, আরও রয়েছে জ্বলন্ত অগ্নি। যারা মুমিন নারী পুরুষকে কষ্ট দেয়, পরে তওবা করে না, তাদের জন্য আল্লাহ পাক রেখেছেন সেই দোজকের কঠিন শাস্তি। সেখানে শুধু সারা জীবন আগুনে জ্বলবে এবং এমন খাবার খেতে দিবে যেগুলো ওরা খেয়ে সহ্য করতে পারবে না। সেই দলের অন্তর্ভুক্ত আল্লাহ আমাদের কাউকে করো না, আমিন সুম্মা আমিন। আর যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে, তাদের জন্য নির্দিষ্ট এমন জান্নাত যার তলদেশে প্রবাহিত নদ নদী, এটা হলো সাফল্য। তোমার আল্লাহর মার অতি কঠোর। তিনি সৃষ্টি করেন, আবার তিনি পুনরায় সৃষ্টি করবেন। তিনি আমাদের সৃষ্টি করে পৃথিবীতে পাঠিয়েছেন এবং কিয়ামতের দিন তিনি আমাদেরকে আবার নতুন করে সৃষ্টি করবেন শেষ বিচারের দিন বিচার করার জন্য। তিনি ক্ষমাশীল, প্রেমময়, মহান আরশের অধিপতি। তিনি যা চান তাই করেন। সংবাদ পৌঁছেছে তোমার কাছে বাহিনীর ফেরাউন ও সামুদের। তবু কাফেরগণ মিথ্যারূপে মত্ত। অনেক কিছু দিয়ে আল্লাহ বুঝিয়েছেন, তবু যারা কাফের তারা মিথ্যাতেই সবসময় জীবনটা কাটায়। আল্লাহ মাফ করো, সেই দল অন্তর্ভুক্ত আমাদের কাউকে হতে দিও না, আমিন সুম্মা আমিন। ওদের অলক্ষ্যে আল্লাহ ওদের বেষ্টন করে আছেন, ওদের অজান্তে আল্লাহ ওদেরকে এমনভাবে বেষ্টন করে আছেন, আদপে এটা সম্মানিত কোরআন, লহে মাহফুজে লিখিত। এবার আসি সূরা তারিক। এটা কোরআনের 86 নম্বর সূরা, আয়াত আছে 17টি। এটিও মক্কায় অবতীর্ণ। আকাশ ও রাতের বহির্ভূত বস্তুর কসম, তুমি কি জানো রাতে আবির্ভূত বস্তু কি? উজ্জ্বল নক্ষত্র, তারাদের কথা বলছেন আল্লাহ পাক। প্রত্যেকেরই আছে একজন প্রহরী, প্রত্যেকের জন্য একজন পাহারাদার আছে। সুতরাং মানুষ হৃদয়ঙ্গম করুক, কি দিয়ে সৃষ্ট? সবে নিক্ষিপ্ত বীর্য হতে তাকে আমি সৃষ্টি করেছি। আল্লাহ পাক সৃষ্টি করেছেন। তার নরের পুরুষের পিঠ ও নারীর বক্ষ থেকে নির্গত। তাই তো তিনিই তার পুনঃসৃষ্টিতে ক্ষমতাবান। এই জন্যই আল্লাহ পাক পরকালে যে আমাদেরকে আবার নতুন জীবন দিতে পারবেন, এতে কোনো সন্দেহ নেই। পরীক্ষা হবে যেদিন গোপন বিষয়ে, সেদিন না থাকবে শক্তি, না থাকবে সহায়ক। বৃষ্টি ধারণকারী আকাশের কসম, বিতরণকারী জমিনের কসম। কোরআন সত্য মিথ্যার ফয়সালাকারী নয়, এটা প্রহসন। ওরা করে চরম চক্রান্ত, আমিও করি বড় সুকৌশল। সুবহানাল্লাহ। অতএব কাফের দিগকে কিছু কালের জন্য অবকাশ দাও। আল্লাহ মাফ করো আমাদের। আল্লাহ তুমি আমাদেরকে কাফেরদের দলে অন্তর্ভুক্ত করো না, আমিন সুম্মা আমিন। সূরা আলা, এটা হলো কোরআনের 87 নম্বর সূরা, মক্কায় অবতীর্ণ, আয়াত আছে 19টি। তোমার মহান আল্লাহর নামে তাসবিহ পড়ো, যিনি সৃষ্টি করেন সুঠাম, ওদের করেন বিকাশ ও হেদায়েত।
যিনি প্রচুর খাদ্য তৃণ উৎপাদন করেন, পরে তা পরিণত করেন শুষ্ক আবর্জনায়, তোমায় তা পাঠ করা যাতে ভুল না হয়। মানে আল্লাহ পাক বলেছেন এই যে কত ধরনের খাদ্য আমাদের জন্য আল্লাহ পাক শস্য পাঠিয়েছেন, যেগুলো থেকে আমরা পান করি, খাই, কিন্তু একটা সময় কী হয়, এগুলো শুকিয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। সব কিছুই আল্লাহ পাকের হুকুমে হয়। তিনি প্রতিটা মুহূর্তে আমাদেরকে এই পাক কোরআনের এই সহি বাক্যগুলো বোঝার জন্য অনেকভাবেই আমাদের জন্য এভাবে পাঠিয়েছেন। তোমায় তা পাঠ করা যাতে ভুল না হয়। আল্লাহ যা চান তাছাড়া তিনি দৃশ্য অদৃশ্য সব কিছুই জানেন। সত্য তোমার কাজ সহজ করে দিব। উপদেশ ফলপ্রসূ হলে উপদেশ দিও, ভিতরে উপদেশ নিবে হতভাগ্যরে উপেক্ষা করবে। বলছে উপদেশ যদি ফলপ্রসূ হয় তোমরা উপদেশ দিও। আল্লাহর নবীর, আল্লাহর কোরআনের যারা ভীত তারা ইনশাল্লাহ সে উপদেশ মানবে, আর জাহান্নামীরা সে উপদেশ মানবে না। সে প্রবেশ করবে ভীষণ কঠিন আগুনে, অতপর সে তাতে না মরবে না বাঁচবে। আল্লাহ মাফ করো। সাফল্য লাভ সে করবেই পবিত্ররা, এবং তার রবের আল্লাহর জিকির করো, নামাজ পড়ো। সুবহানাল্লাহ। তোমরা এই দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও। অনেকেই আমরা এই দুনিয়ার জীবনকে অনেক বেশি প্রাধান্য দেই, অথচ পরকাল কত উত্তম এবং স্থায়ী যদি আমরা তা বুঝতাম। আল্লাহ আমাদের সহি বুঝ দান করুন, আমিন সুম্মা আমিন। নিশ্চয়ই এটা পূর্ববর্তী সফিফা সমূহ আছে ইব্রাহিম ও মুসার সহিফায়। আমিন সুম্মা আমিন। এবার সূরা গাইসা কোরআনের 88 নম্বর সূরা, আয়াত হলো 26, আর এটাও মক্কায় অবতীর্ণ। তোমার কাছে যে কেয়ামতের বর্ণনা পৌঁছেছে তো, সেদিন বহু চেহারা হবে লাঞ্ছিত, বিপদ ও ক্লান্তিযুক্ত, জ্বলন্ত আগুনে প্রবেশ করবে, ফুটন্ত পানি পান করানো হবে, তাদের খাদ্য হবে একমাত্র কাঁটাযুক্ত তৃণ, তা না পুষ্টি সাধন করবে না ক্ষুণ্ণবৃত্তি করবে। বহু চেহারা সেদিন উৎফুল্ল হবে। মানে এর আগের লাইনটা যে পড়লাম সেগুলো ছিল যারা জাহান্নামী তাদের জন্য। তাই আল্লাহ আমাদের সহি বুঝ দান করো, আমিন সুম্মা আমিন। আর এখন যেটা পড়বো, বহু চেহারা হবে উৎফুল্ল মানে আনন্দিত, যারা জান্নাতে যাবে, আপন কাজে সাফল্যের আনন্দে সমুন্নত জান্নাতে, সেই দলের অন্তর্ভুক্ত আমাদের সবাইকে করে নিও, আমিন সুম্মা আমিন। শুনবে না সেখানে কোনো অযথা কথা, থাকবে সেটা বহমান নহর, সেখানে উচ্চ আসনসমূহ থাকবে সংস্থাপিত পেয়ালা, সারিবদ্ধভাবে বালিশ বিছিয়ে রাখা হবে শয্যা মানে বিছানা। আর লক্ষ্য করেন কিভাবে সৃষ্টি করা হয়েছে উষ্ট্র, এবং কিভাবে আকাশ সংস্থাপিত করা হয়েছে ঊর্ধ্বে মানে উপরে, পর্বতমালা কিভাবে স্থাপন করা হয়েছে, ভূমণ্ডলকে কিভাবে বিছানো হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তুমি উপদেশ দিতে থাকো, তুমি কেবল উপদেশ দাতাই নও, তুমি তাদের উপর অত্যাচারী। মানে আল্লাহ পাক বলেছেন তোমরা ভালো কথাগুলো প্রচার করো, কিন্তু কারো ক্ষতি করো না, এবং তোমরা অত্যাচারী হয়েও না। বিমুখ ও অবাধ্যরা ছাড়া, কারণ দিবেন আল্লাহ তাকে কঠোর শাস্তি। ওদের প্রত্যাবর্তন আমারই দিকে, হিসাবও আমিই নিব। প্রিয় ভাই ও বোনেরা, পরিবারবর্গ, আজকে আমি তোমাদের সাথে সূরা ইনফিতর, সূরা মুতাফফিফিল, সূরা ইনশিকাক, সূরা বুরুজ, সূরা তাবিক, সূরা আলা, সূরা গাশিয়া, এই 7টি সূরার সহি শুদ্ধ বাংলা অর্থ সহজভাবে শেয়ার করার চেষ্টা করলাম। প্লিজ দয়া করে সবাই শুনবে এবং একেবারে অন্তর্চক্ষু খুলে দিয়ে শোনার চেষ্টা করবে। তাহলে হয়তো আমরা সঠিক পথের দিশারি খুঁজে পাব, যদি আমাদের আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করেন। আমিন সুম্মা আমিন। আবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Have a blessed day to everyone. Allah save everyone. Amin summa amin. Allah Hafiz.